আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে আছি এস তাহসিন আহমেদ। বর্তমানে পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, অর্থাৎ চরম মান নির্ণয়ের পদ্ধতি। চরম মান নির্ণয়ের কিছু পদ্ধতি আছে, আমরা সেগুলো আজকে বিস্তারিত আলোচনা করব এবং আমরা একটি সমস্যা সমাধানের মাধ্যমে পুরো জিনিসটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। দেওয়া ফাংশনটিকে এফ অফ এক্স ধরতে হবে। ফার্স্টে আমাদের যে ফাংশনটি দেওয়া থাকবে সেই ফাংশনটিকে আমাদের এফ অফ এক্স ধরে নিতে হবে। এফ অফ এক্স কে একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স এবং দুইবার অন্তরীকরণ করলে এফ ডাবল প্রাইম এক্স হবে এবং সেটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তার পরবর্তী ধাপে আমাদের এফ প্রাইম অফ এক্স অর্থাৎ একবার অন্তরীকরণ করার পর যে ডিফারেন্সিয়াল মানটা থাকবে সেটাকে আমাদেরকে জিরো ধরে নিতে হবে। জিরো ধরে নেওয়ার পর এক্স এর কতগুলো মান বের হবে, আমাদেরকে সেই এক্স এর মানগুলো নির্ণয় করতে হবে। ধরি সেই এক্স এর মানগুলো এ বি সি। তার পরবর্তী ধাপে এক্স এর একটি মান এফ ডাবল প্রাইম অফ এক্স এর ওখানে বসাতে হবে। বসানোর পর যদি এফ ডাবল প্রাইম এক্স যদি জিরো থেকে বড় হয় তবে ফাংশনটির যে মান যে মানটা হবে সেটা হবে কি সর্বনিম্ন মান বা হচ্ছে কি লঘু মান। এবং এফ ডাবল প্রাইম অফ এক্স যদি জিরো থেকে ছোট হয় তাহলে সেই ফাংশনটির অর্থাৎ সেই মানটি দ্বারা এফ অফ এক্স এর যে মানটি হবে সেটি হবে কি ফাংশনের সর্বোচ্চ মান বা গুরুমান। সর্বোচ্চ মান বা গুরুমান। অনুরূপভাবে এক্স ইকুয়াল টু বিসির ইত্যাদির জন্য চরম মান নির্ণয় করতে হবে। তো চলো পুরো জিনিসটা আমরা একটা ম্যাথের মাধ্যমে সলভ করি। প্রদত্ত যে ফাংশনটি দেওয়া আছে সেটা আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এফ অফ এক্স দ্বারাই কি নির্দেশ করা আছে, অর্থাৎ ফাংশনটি যদি আমরা লিখি তাহলে হবে এফ অফ এক্স 2x কিউ মাইনাস 2x স্কোয়ার প্লাস 30x মাইনাস 20। এবার প্রথম ধাপে কি বলা ছিল? এফ প্রাইম অফ এক্স নির্ণয় করতে হবে, অর্থাৎ ফাংশনটিকে কি করতে হবে? একবার অন্তরীকরণ করতে হবে। যেহেতু তোমরা পূর্ববর্তীতে শিখে আসছো যে কিভাবে অন্তরীকরণ করতে হয়, তো আমরা বিস্তারিত বেশি আলোচনা করব না, আমরা সরাসরি সূত্র প্রয়োগের মাধ্যমে ফাংশনটির অন্তরীকরণ বের করে ফেলবো। তো অন্তরীকরণ করলে আসে এখানে 3 দুগুণী কত 6 6x স্কয়ার মাইনাস 42x প্লাস 36 এবং দ্বিতীয়বার অন্তরীকরণ করলে হয় 12x মাইনাস 42। এবার আমাদের পরবর্তী সূত্রতে কি ছিল, পরবর্তী ধাপ ছিল কি এফ একবার প্রাইম অর্থাৎ একবার অন্তরীকরণ করার পর যে ফাংশনটি থাকবে সেটাকে জিরো ধরতে হবে। সেটা জিরো ধরার পর আমাদের কিছু এক্স এর ভ্যালু বেরোবে, আমরা সেই ভ্যালুগুলো বের করার চেষ্টা করি। এবার এক্স স্কোয়ার মাইনাস 42x প্লাস 36 ইকুয়াল টু 0। আমরা যদি এটাকে 6 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার আমরা এটাকে কি করব? মিডল টার্ম রেখে করব। তো আমাদের যদি এটাকে ভাঙাই তাহলে আসবে এমন এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তার পরবর্তী ধাপে এক্স কে যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে এক্স মাইনাস 6 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার এক্স মাইনাস 6 এবং এক্স মাইনাস 1 ইকুয়াল টু কি হলো? 0 বের হলো। তো আমরা এখানে এবার এক্স মাইনাস 6 এবং এক্স মাইনাস 1 0 এই সমীকরণ থেকে এক্স মাইনাস 0 এক্স ইকুয়াল টু 6 এবং এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স ইকুয়াল টু কয়টা মান পেয়েছি আমরা? এক্স ইকুয়াল টু আমরা এখানে দুটি মান পেয়েছি। এবং এই এফ ডাবল প্রাইম অফ এক্স এর এখানে আমরা এবার এই ফাংশনটির
যে মান আছে সেই মানগুলোকে কি করব, বসিয়ে দিব। তো আমাদের এফ ডাবল প্রাইম এক্স এর যে ছিল সেই মানে যে মান বেরিয়েছিল সেটা ছিল 12x মাইনাস 42। তো আমরা এখন এক্স ইকুয়াল টু 6 বসিয়ে, এক্স ইকুয়াল টু 6 বসিয়ে আমরা যদি সমাধান করি তাহলে হবে এফ ডাবল প্রাইম অফ 6 ইকুয়াল টু 12 ইন্টু 6 মাইনাস 42, 6 12 হচ্ছে 72 মাইনাস 42। তাহলে আমাদের যে মানটা বেরোচ্ছে সেটা হচ্ছে 30, যেটা কি 0 তে বড়। অর্থাৎ ফাংশনটি যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা কি বলেছিলাম যে আমাদের সর্বনিম্ন মান অবস্থিত ওই, অর্থাৎ এক্স ইকুয়াল টু 6 হলে আমাদের কি হবে, ফাংশনটির সর্বনিম্ন মান থাকবে। তো চলো আমরা ফাংশনটির সর্বনিম্ন মান বের করি। ফাংশনটির সর্বনিম্ন মান, ফাংশনটি ছিল 2x কিউব মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20। তো আমরা যদি এখানে x ইকুয়াল টু 6 বসিয়ে দেই, 6 বসিয়ে দেওয়ার পর আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করি তাহলে যে মান আসবে সেটা হবে 128। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে ম্যাথটি করে নিও, আমরা আর বেশি সময় বাড়াচ্ছি না। এর পরবর্তীতে আমাদের যে মানটা আছে সেটা হচ্ছে কি ছিল, x ইকুয়াল টু 1। x ইকুয়াল টু 1 এটা আমরা থেকে কি ফাংশনের ডাবল প্রাইম অফ x এ যদি বসাই তাহলে আমাদের কি আছে, মান বেরোবে এমন f প্রাইম ডাবল প্রাইম অফ 1 12 ইন্টু 1 মাইনাস 42, 12 মাইনাস 42, 12 মাইনাস কি আছে 42 আছে, 12 মাইনাস 42। তো 12 মাইনাস 42 করলে আমাদের মান আসে হচ্ছে মাইনাস 30, যেটা কি আমাদের 0 থেকে ছোট। অতএব আমরা যদি ফাংশনটিতে x ইকুয়াল টু 1 বসাই তাহলে আমাদের কি পাওয়া যাবে, সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো আমাদের ফাংশনটি ছিল 2x কিউব মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20। এবার আমরা x ফাংশন অফ এখানে 1 বসালে আমাদের হয় এমন। তো আমরা যদি এটাকেও ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করি তাহলে আমাদের ফাংশনটির সর্বোচ্চ মান হবে কত, -3। অর্থাৎ আমরা উক্ত ফর্মুলার মাধ্যমে ফাংশনটির সর্বোচ্চ মান পেলাম কত, -3, এবং ফাংশনটির সর্বনিম্ন মান পেয়েছি আমরা 128। তো বিষয়টা ক্লিয়ার হলে কমেন্টে করে জানাও, আর আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।